সত্যজিৎ, একের পর এক প্রশ্ন, আর সেই প্রশ্নের সব থেকে মূল যে বিষয় হয়ে দাঁড়াচ্ছে তাতে আন্তর্জাতিক চাপ হোক বা এই চাল, তাতে কি কোনোভাবে মোহাম্মদ ইউনূস তিনি দিশেহারা হয়ে পড়ছেন, নানান দিক থেকে কোণঠাসা হচ্ছেন? দর্শকরা বলেন যে, মূলত বাংলাদেশের দর্শকরা বলেন যে আপনাদের দেশ নিয়ে আপনারা কিছু বলুন। তো আমরা বলছি যে আমাদের দেশে যে ওয়াকফ সংশোধনী আইন, তা নিয়ে কি হবে, সে আইন নিয়ে কিছু স্থগিতাদেশ হবে কি না, বা তিনটি ক্ষেত্রে মূলত ওয়াকফ বোর্ডের বা পরিষদের যে সদস্য পদ, তা নিয়ে ইন্টারিম অর্ডার হবে কি না, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ভারত ভীষণ দায়িত্বশীল রাষ্ট্র, ঠিক দুপুর 2টোর পরে সুপ্রিম কোর্টে যখন শুনানি শুরু হবে আমরা সে বিষয়ে নজর রাখবো এবং আমরা সেই খবরটা দেখাবো দর্শকদের জন্য, বলছি আর কি এটা। কিন্তু যেটা আমাদের ভাবাচ্ছে বা প্রত্যেককে ভাবাচ্ছে, তুমি দেখবে মুর্শিদাবাদের ঘটনায় তুরস্কের যে অর্থকে ব্যবহার করে, স্পেনের মাটিকে ব্যবহার করে এবং বাংলাদেশি জঙ্গিদের ব্যবহার করে মুর্শিদাবাদের এই ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছে বলে গোয়েন্দাদের একটা বড় অংশ মনে করছেন বা গোয়েন্দাকর্তারা মনে করছেন। ফলে বাংলাদেশকে যদি মনে করি আমরা যে না ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে সামান্য বড়, একটু সাইজে বড়, এ দিয়ে কিছু হবে না, তাহলে ভুল। কারণ সে দেশের শুভবুদ্ধিপন সম্পন্ন নাগরিকদের এখন প্রায় ঘরের ভেতরে আটকে দেওয়া হয়েছে, রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে সেখানকার জঙ্গি জিহাদিরা প্রত্যেক দিন, এবং এই জঙ্গি জিহাদিরাই প্রত্যেক দিন পলিসি মেক করছে। এবং যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এবার হয়তো একটা ভুল চাল খেলে ফেলেছেন মোহাম্মদ ইউনূস তার সিন্ডিকেট, এবং তার বড়সড় তাদেরকে এবার একটা পেমেন্ট হয়তো চোকাতে হবে, একটা বড়সড় হয়তো মূল্য চোকাতে হবে। কারণ যে ছবি আসছে বা তথ্য আসছে বাংলাদেশ সম্পর্কে খুব গোপনে ঘটেছে, অত্যন্ত ভয়ঙ্কর। বাংলাদেশের মানুষ, পার্শ্ববর্তী দেশ আমরা আমাদের, এবং এ রাজ্যে এপার বাংলার মানুষকেও সেটা জানতে হবে। তোমাকে বলে রাখবো যে বহু আগে রাশিয়া থেকে গোয়েন্দা বার্তা ছিল যে বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো হবে। এই গোয়েন্দা বার্তা আগে ছিল, আমরা কেজিবি সে তথ্য আগেই দেখিয়েছিলাম। সিএনএর প্রত্যেকটি খবর শিলমোহর পড়ছে, সেই তথ্যে বোধহয় পড়তে চলেছে। কারণ তোমাকে বলবো, বাংলাদেশে এই মুহূর্তে রয়েছেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের 3 বড় কর্তা। কারা কারা রয়েছেন? চার্জ দ্য অ্যাফেয়ার্সে আছেন সুশান স্টিভেনসন, নিকোল অ্যাঞ্চেলিক এবং অ্যান্ড্রু আর হেরফ। এই 3জন শীর্ষ কূটনীতিক আমরা স্ক্রিনে ছবিও দেখিয়ে দেবো। তারা রয়েছেন ঢাকায় এবং তারা মূলত ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেছেন এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা তারা বলছেন। এর আগে আমরা দেখেছি মার্চ মাসে জেবি ভয়েল, যিনি মূলত প্যাসিফিক জোনের যে সামরিক কর্তা, লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার, এবং তিনি বাংলাদেশে গেছেন, দীর্ঘ সময় ছিলেন, সেটা ছিল মূল বিষয়। তারপরে এইবার স্টেট ডিপার্টমেন্টের বড় বড় কূটনীতিবিদরা রয়েছেন। কেন? প্রশ্নটা যে আমেরিকা এত গুরুত্ব দিয়ে কেন অংশটাকে দেখছে, কেন তারা পৌঁছেছেন, তার কারণ হলো যে কারণে হাসিনা, অর্থাৎ শেখ হাসিনা, তিনি ডিপ স্টেটের যে প্রস্তাবে রাজি হয়েছিলেন না যে না, সেন্ট মার্টিনে আমরা কোনোভাবেই আমেরিকার কোনো ঘাঁটি বানাতে দেব না। তারপর অনেকে মনে করেন, এটা এই ন্যারেশনটা আছে যে ডিপ স্টেট কোনো না কোনোভাবে হাসিনাকে উৎখাত করে, এটা অনেকে মনে করেন। এবং সেই একই তোপে এবার বিদ্ধ হয়েছেন মোহাম্মদ ইউনূস। পালানোর জায়গা নেই, পালাবেনি বা কোথায়? কারণ আমেরিকার নজর দীর্ঘদিন ধরে জিওপলিটিক্যালি ভীষণ গুরুত্বপূর্ণ এই সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনে তার ঘাঁটি তো বানাবেনই, একই সঙ্গে মায়ানমারে একটা যুদ্ধ শুরু হবে। আমরা আগাম সেই তথ্য পাচ্ছি, আমাদের কাছে প্রচুর গোয়েন্দা রিপোর্ট আসছে, বিভিন্ন সোর্স মারফত আসছে। কীরকম যুদ্ধ হবে? যে যুদ্ধে আবার বাংলাদেশকে সামনে রেখে যুদ্ধটা লড়বে বিভিন্ন আন্তর্জাতিক মহল। হ্যাঁ, এমনটাই, সেই তথ্যটাই আমরা জানতে পারছি। তার কারণ বাংলাদেশকে দিয়েই টেকনাফ, কক্সবাজার এবং সন্নিহিত যে শীতলখালি আছে এই অংশটায়, এখানে নির্দিষ্টভাবে ড্রোন ঘাঁটি, সামরিক ঘাঁটি বানানো হচ্ছে। এগুলো প্রায় শেষের মুখে। এবং যে রিপোর্ট আমাদের কাছে পৌঁছচ্ছে, যে সোর্স মারফত ইনফরমেশন এবং ভীষণ রিলায়েবল সোর্স থেকে ইনফরমেশান আসছে, যে এই যে শীতলখালি, যেটা কক্সবাজারের ঠিক পাশেই আছে, এখানে যে বড় বিল্ডিংগুলো গত কয়েক মাসে রেডি করে দেওয়া হয়েছে, এখানে মূলত রসদ ঘাঁটি তৈরি করা হবে এবং থাকবেন ইউএস আর্মির বিভিন্ন সেনাকর্তা এবং জওয়ানরা। কেন? তার কারণ হলো যে জান্তা সরকার, যারা মায়ানমারে এই মুহূর্তে ক্ষমতায় আছেন, তাদেরকে হটিয়ে দাও। এবং দীর্ঘদিন এটা আমেরিকার পলিসি, সরাতে পারলে
বাকি স্টেটগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করো। এক্ষেত্রেই বাংলাদেশকে ব্যবহার করা হবে, বাংলাদেশ আর্মিকে ব্যবহার করা হবে। অর্থাৎ অনেকে বলছেন যে বাংলাদেশ আর্মিকে একটা প্রক্সি ওয়ারে জড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। কারণ যে মুহূর্তে বাংলাদেশ এই মিস অ্যাডভেঞ্চারে যাবে, সেই মুহূর্তে ক্ষমতায় ধারে ভারে অনেক এগিয়ে মায়ানমার গভর্নমেন্ট সামরিক দিক থেকে, অন্তত ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে সেটাই রিফ্লেকশন আছে, বাংলাদেশেরও পাল্টা আক্রমণ চালাবে। হ্যাঁ, আমেরিকাও চালাবে। তাহলে কি হবে? বাংলাদেশের কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, এই বিস্তীর্ণ অংশ বিধ্বস্ত হবে। কি বলছেন বাংলাদেশের এই যে প্রক্সি ওয়ারে জড়িয়ে যাওয়া, মোহাম্মদ ইউনূসের টোপ গিলে ফেলা এবং সমস্ত বিষয় নিয়ে সেখানকার বিশেষজ্ঞরা কি বলছেন, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনাবো। তাহলে তাদের সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে মোটরসাইকেল। শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিনস চেয়েছিল আমেরিকা করিডোরের জন্য মূলত, এবং শেখ হাসিনা সেটা রাজি হয়নি বলেই ক্ষমতা ছাড়তে হয়েছে। এখন ইউনূস ক্ষমতায় থাকার জন্য পুরো পার্বত্য চট্টগ্রাম দিয়ে দিবে প্রয়োজনে, এবং সেটাই করছে। বাংলাদেশ আর্মিকে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে লাগাচ্ছে রাখাইন স্টেটকে হেল্প করার জন্য। রাখাইন স্টেট যেন আলাদাভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেটা আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের জন্য হয়, সেই চেষ্টা করছে। তো এই যুদ্ধে বাংলাদেশের আসলে অংশগ্রহণ করারই কথা না, কিন্তু বাংলাদেশকে বাধ্য করা হচ্ছে অংশগ্রহণ করতে। প্রাপ্তি কিছুই না। বাংলাদেশ যেটা হতে পারে যে পুরো পার্বত্য চট্টগ্রামে আসলে হারাতে পারে। মার্টিনের কাছাকাছি যে নেভাল বেসটা বানানো ওদের দীর্ঘদিনের পরিকল্পনা, সেই পরিকল্পনার বাস্তবায়ন।